আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ ১৯তম তারাবি। আজকের তারাবিতে ২২তম পারা তিলাওয়াত করা হবে। এই অংশে সূরা আহজাব, সূরা সাবা এবং সূরা ফাতিরের তিলাওয়াত আমরা শুনতে পাব। প্রথম সূরা সূরাতুল আহজাব, এটি মাদানী সূরা। মদিনায় মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর চতুর্থ ও পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে এই সূরাটি নাজিল হয়। তো এই সূরার শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মতকে এমন 4টি বিষয়ের আদেশ করা হয়েছে যে 4টি বিষয় অনুযায়ী চলা তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি হতে পারে। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করতে থাকুন এবং কাফের ও মুনাফিকদের কথায় চলবেন না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহী পাঠানো হচ্ছে তার অনুসরণ করুন, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত। আল্লাহর উপর ভরসা রাখুন, কর্মবিধানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই আয়াতগুলোতে 4টি বিষয়ের আদেশ করা হয়েছে। তাকওয়া, আল্লাহকে ভয় করা, কাফির মুনাফিকদের মতবাদের অনুসরণ না করা, আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, কোরআন সুন্নাহর মাধ্যমে যে নীতি ও বিধান এসেছে তার অনুসরণ করতে থাকা, আর চতুর্থ বিষয় হলো আল্লাহ তাআলার উপরই ভরসা করা। এই বিধানগুলোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা মানুষের সকল কাজ সম্পর্কে জানেন, মানুষের অন্তরের অনুভূতি, অন্তরের ক্ষুধাভীতি, অন্তরের প্রেরণা সম্পর্কে তিনি জানেন। মানুষের কাজকর্ম আল্লাহ তাআলা দেখেন এবং মানুষের সকল কাজকর্ম সম্পাদন আল্লাহ তাআলাই করে থাকেন। কর্ম সম্পাদনের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই বিশ্বাস ও আকীদাগত বিষয়গুলো বিধানের পাশাপাশি বর্ণিত হয়েছে। এটা কোরআনে কারীমের উসলুব যে কোরআনে কারীম বিধানের সাথে আকীদাও বয়ান করে থাকে, যে আকীদার কারণে সে বিধান পালন করা সহজ হয়ে যায়। এরপরে চতুর্থ আয়াতে একটি বাক্য আছে, একটি অসাধারণ বাক্য। ইরশাদ হয়েছে, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ তাআলা কারোই অভ্যন্তরে দুটো হৃদয় সৃষ্টি করেননি। একটা প্রেক্ষাপটও আছে। কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তাব করত তিনি যেন আল্লাহ তাআলাকেও খুশি রাখেন এবং তাদের দাবি মেনে তাদেরকেও খুশি করে দেন। তো এই প্রেক্ষাপটেই এই বাক্যটি বলা হচ্ছে এবং এই প্রেক্ষাপট ছাড়াও সাধারণভাবেও এটি একটি গুরুত্বপূর্ণ এবং অসাধারণ বক্তব্য যে আল্লাহ তাআলা তো কারো অন্তরে দুটো হৃদয় সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মানুষের সিনার ভিতর একটি হৃদয়ই সৃষ্টি করেছেন। সে হৃদয় যখন আল্লাহ তাআলার হয়ে যায় তখন তার সন্তুষ্টির বিপরীতে অন্য কাউকে খুশি রাখার কোনো প্রশ্নই আসতে পারে না। এটা তো কিছুতেই সম্ভব নয় যে মানুষ একটি হৃদয় দেবে আল্লাহকে আর আরেকটি দেবে অন্য কাউকে, কারণ হৃদয় তো একটি, দুটি নয়। এই সূরার প্রেক্ষাপট হিসেবে 4টি ঘটনা খুবই গুরুত্ব রাখে। সূরার বিভিন্ন জায়গায় সে ঘটনাগুলোর প্রতি ইশারা করা হয়েছে এবং সেই ঘটনাবলী সংক্রান্ত বিভিন্ন নীতি নির্দেশনা, সেই ঘটনাবলীর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের চিন্তা, চেতনা, আচার আচরণ ইত্যাদি সম্পর্কেও তাম্বিহ করা হয়েছে। প্রথম ঘটনা হলো আহজাবের যুদ্ধের, যে যুদ্ধের নাম অনুসারেই এই সূরার নাম রাখা হয়েছে সূরা আহজাব। এর প্রেক্ষাপট হলো বদর এবং উহুদের যুদ্ধে ব্যর্থ হওয়ার পর কুরাইশ নেতৃবর্গ আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিল।
তারা আরবের অন্যান্য গোত্রসমূহকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকলো। পরিশেষে তাদেরকে নিয়ে একটি যৌথ বাহিনী গড়ে তুলল এবং মদিনায় মুনাওয়ারায় হামলা চালালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে মদিনায় মুনাওয়ারার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে নগরের বাইরে একটি পরিখা খনন করেন, যেন শত্রু বাহিনী সহজেই শহরে প্রবেশ করতে না পারে। এ কারণেই এই যুদ্ধকে খন্দক বা পরিখার যুদ্ধও বলা হয়। এই যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়াদি ওই সময়ের তিন পক্ষ মুমিনগণ, তাদের ইখলাস এবং তাদের সেই সময়ের মানসিক অবস্থা, তাদের আনুগত্য, এই বিষয়গুলো যেমন বর্ণিত হয়েছে। মদিনায় বসবাসকারী মুনাফিকদের অঙ্গীকার ভঙ্গ করা, শত্রুর সাথে হাত মিলানো এবং তাদের বিভিন্ন রকমের ছলচাতুরি, এগুলোও উল্লিখিত হয়েছে। আর তৃতীয় পক্ষ হানাদার শত্রু বাহিনী, সে বাহিনীর মোকাবেলা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করেছেন, কিভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এতে মুমিনদের জন্য কি শিক্ষা এবং আল্লাহ পাকের নিয়ামত রয়েছে, এই বিষয়গুলো এই সূরায় বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। 9 থেকে 27 নম্বর আয়াতে এই বিষয়গুলো পাওয়া যাবে। এই সময়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হলো বনু কুরাইজার যুদ্ধ। বনু কুরাইজা ছিল একটি ইহুদি গোত্র, তারা মদিনায় মুনাওয়ারার আশেপাশে বসবাস করত। হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। চুক্তির একটি ধারা ছিল যে মুসলিম ও ইহুদি কোনো পক্ষই একে অন্যের শত্রুকে কোনো রকমের সহযোগিতা করবে না। কিন্তু বনু কুরাইজা চুক্তির ধারাসমূহ রক্ষা করেনি, তারা চুক্তি ভঙ্গ করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে। আহজাবের যুদ্ধের সময় গোপনে তারা শত্রুদের সহযোগিতা করেছে। তারা চক্রান্ত করেছিল যে বাইরের গোত্রগুলো যখন মদিনায় মুনাওয়ারা আক্রমণ করবে, তখন তারাও পেছন থেকে মুসলমানদের পিঠে ছড়া বসিয়ে দিবে। তাই যুদ্ধ শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এলো যে কাল বিলম্ব না করে তিনি যেন বনু কুরাইজার উপর হামলা করেন এবং এভাবে ভেতরের শত্রুর মূলোৎপাটন করেন। ফলে তিনি তাদের অবরোধ করলেন এবং শেষ পর্যন্ত তাদের অনেক লোককে হত্যা করা হলো এবং অনেককে বন্দী করা হলো। তো এই সংক্রান্ত বিস্তারিত বিবরণও এই সূরাতে এসেছে। মুনাফিকদের অবস্থান, তাদের বিভিন্ন ছলচাতুরি ইত্যাদিও এই সূরাতে বর্ণিত হয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আরব জাহিলি যুগের একটি প্রথার খণ্ডন। বিভিন্ন রকমের ভুল প্রথা এবং রসম রেওয়াজ আরব জাহিলি সমাজে বিদ্যমান ছিল। সেই সকল প্রথার একটি হলো পালকপুত্র সংক্রান্ত প্রথা। তো তাদের মধ্যে প্রচলিত ছিল যে তারা কাউকে দত্তক বানালে তাকে সকল ক্ষেত্রেই আপন পুত্রের মর্যাদা দেয়া হতো, এমনকি সে মিরাসও পেত এবং তার বিধবা স্ত্রী বা তালাকপ্রাপ্তা স্ত্রীকে পালক পিতার জন্য বিবাহ করাও বৈধ মনে করা হতো না। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ কোনো নিষেধাজ্ঞা ছিল না। এ সত্ত্বেও তারা এ ধরনের বিবাহকে একটি ন্যাক্কারজনক কাজ মনে করত। তো আরবদের এই জাহেলি রসম তাদের অন্তরে এবং সমাজে এমনই বদ্ধমূল হয়ে পড়েছিল যে শুধু মৌখিক উপদেশ দ্বারা এর মূলোৎপাটন করা সম্ভব ছিল না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উচ্ছেদ করার জন্য সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিয়ে আল্লাহর আদেশে এই প্রথা বিরোধী কাজ করে দেখালেন, যাতে এটা স্পষ্ট হয়ে যায় যে এ কাজে বিন্দুমাত্র দোষ নেই। দোষ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই তার কাছেও যেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে এর একাধিক দৃষ্টান্ত আছে। পালক পুত্র সম্পর্কিত প্রথার উচ্ছেদকল্পে আল্লাহ তাআলা তাঁকে আদেশ দিলেন তিনি যেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহা এর তালাক প্রাপ্তা স্ত্রী হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ফুফাতো বোন ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার বিবাহ তিনি নিজেই সম্পাদন করে দিয়েছিলেন। তাই এখন নিজে তাকে বিয়ে করাটা তার পক্ষে একটি কঠিন পরীক্ষা ছিল। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুমে এবং এই জাহেলি প্রথার উচ্ছেদকল্পে
তিনি আল্লাহ পাকের বিধান শিরোধার্য করে নেন এবং এভাবেই হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের অলিমার সময়ই হিজাব বা পর্দা সংক্রান্ত বিধান নাজিল হয়, যা এ সূরার গুরুত্বপূর্ণ অংশ। এই সূরার চতুর্থ উল্লেখযোগ্য বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী স্ত্রীদের প্রতি বিভিন্ন বিধান। এটা তো বলাই বাহুল্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী স্ত্রীগণ, উম্মতের মাগণ, তার অত্যন্ত মর্যাদাবান নারী। সুখে দুঃখে সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই তারা থেকেছেন এবং সর্বান্তকরণে তার সহযোগিতা করেছেন। তো বিভিন্ন যুদ্ধ জয়ের ফলে যখন কিছুটা আর্থিক সচ্ছলতা এলো, তখন তারা নিজেদের খোরপোশ বৃদ্ধির প্রস্তাব করলেন। তো সাধারণভাবে এটা যদিও কোনো অবৈধ প্রস্তাব ছিল না, কিন্তু তারা তো ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসঙ্গিনী। এই যে গৌরব তাদের অর্জিত হয়েছিল এবং এ কারণে তারা যে সমুচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, তার সাথে এ জাতীয় দাবি মানানসই ছিল না। কাজেই এই সূরায় ২৮ এবং ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী পত্নীগণকে ইখতিয়ার দান করেন যে তারা পার্থিব ভোগবিলাস অথবা নবীর সঙ্গিনী হয়ে থাকা এ দুয়ের যে কোনো একটিকে বেছে নিতে পারেন। তারা দুনিয়ার ভোগবিলাস চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মানজনকভাবে পরিত্যাগ করতে প্রস্তুত আছেন। আর যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা মিশনের সঙ্গিনী রূপে থাকতে চান এবং পরকালীন পুরস্কারেরই আশা করেন, তাহলে এ জাতীয় দাবি হতে তাদের দূরে থাকা উচিত। কেননা এটা তাদের পক্ষে, তাদের উচ্চ মর্যাদার পক্ষে শোভনীয় নয়। এরপর তাদের উচ্চ মর্যাদা এবং সে উচ্চ মর্যাদার দাবি পূরণের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ইরশাদ হয়েছে যে যার সার কথা হলো যে তারা যদি নেক আমল করেন, আল্লাহকে ভয় করে চলেন, তাহলে তাদের জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। অন্যদিকে তারা যদি মন্দ কর্মে লিপ্ত হন, তাহলে তাদের শাস্তিও দ্বিগুণ হবে। এ থেকে শিক্ষা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার ঘনিষ্ঠতা যত বেশি হবে, তাকে সাবধানতাও তত বেশি অবলম্বন করতে হবে। এরপরে উম্মাহাতুল মুমিনিনকে লক্ষ্য করে গোটা নারী জাতির প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এখানে দেয়া হয়েছে। ২২ পারার শুরু থেকেই সে বিধানগুলো শুরু হয়েছে। সর্বমোট মৌলিক ৭টি বিধান এখানে দেয়া হয়েছে। প্রথম হলো পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না বলা। গায়রে মাহরাম বা পরপুরুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেই কথা বলার নিয়ম সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। যে ইচ্ছাকৃতভাবে তাদের সাথে মধুর ও আকর্ষণীয় ভাষায় কথা বলা যাবে না। তবে তিক্ত ও রুক্ষ ভাষা ব্যবহার করাও ঠিক নয়, বরং সাদামাটাভাবে প্রয়োজনীয় কথা বলে দেবে। এ থেকে অনুমান করা যায় যে সাধারণ কথাবার্তায়ও যখন নারীদেরকে রূপ নির্দেশনা দেওয়া হয়েছে, তখন পরপুরুষের সামনে সুর দিয়ে কবিতা পড়া বা গান বাদ্য করা কী পরিমাণ গর্হিত হতে পারে। দ্বিতীয় বিষয়, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া। কেননা মুসলিম নারীর আসল স্থান হলো তার ঘর। খানদানকে গড়ে তোলাই তার মূল দায়িত্ব। যেসব তৎপরতা এ দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়, তা নারী জীবনের মূল উদ্দেশ্যের পরিপন্থী এবং তা দ্বারা সমাজের ভারসাম্য নষ্ট হয়। তবে এর অর্থ এই নয় যে ঘর থেকে বের হওয়া একেবারেই জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে পরিষ্কারভাবেই জানা যায় যে প্রয়োজনে তারা পর্দার সাথে বাইরে যেতে পারবেন, তবে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হবেন না। ৩, জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করে বাইরে বের না হওয়া। এখানে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই শব্দে এই বিধানটি দেওয়া হয়েছে। তো আল জাহিলিয়াতুল উলা অর্থ হলো প্রাচীন জাহিলিয়াত। প্রাচীন জাহিলিয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পূর্বকালকে বোঝানো হয়েছে। সেকালে নারীরা নির্লজ্জ সাজসজ্জার সাথে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো। প্রাচীন জাহেলিয়াত শব্দটি ইঙ্গিত করছে নব্য জাহেলিয়াত বলে একটা জিনিসও আছে, যা একসময় আসবে।
অন্ততপক্ষে অশ্লীলতার দিক থেকে তো সে রকমের এক জাহেলিয়াত আমরা দেখতে পাচ্ছি। এ নব্য জাহেলিয়াতের অশ্লীলতা এতটাই উগ্র যে তার সামনে প্রাচীন জাহেলিয়াত ম্লান হয়ে গিয়েছে। 4, নামাজের পাবন্দি করা। 5, জাকাত আদায় করা। 6, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা। 7, কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা এবং হাদিস শরীফ এর জ্ঞান অর্জন করা। ইরশাদ হয়েছে, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। এবং তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমতের যেসব কথা শোনানো হয় তা স্মরণ রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোরআন নাজিল হতো এবং তিনি হাদিস শরীফ ইরশাদ করতেন যা হিকমা। তো সেগুলোর চর্চা, সেগুলো স্মরণ রাখা এবং কর্মক্ষেত্রে স্মরণ রাখার আদেশ করা হয়েছে, যা প্রত্যেক মুমিন নারীর জন্য কর্তব্য। এর পরের আয়াতে 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যা মুসলিম নারী ও পুরুষের শখসিয়ত এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। ইরশাদ হয়েছে, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিন ওয়াস সাইমাত ওয়াল হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এখানে মোট 10টি বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। 1, ইসলাম। 2, ঈমান। 3, কুনুত। কুনুত মানে হলো ইবাদত গুজার হওয়া। 4, সত্যবাদিতা ও সত্যনিষ্ঠা। 5, ধৈর্য ও সহনশীলতা। 6, আল্লাহ পাকের সামনে বিনয় ও নম্রতা। 7, সাদাকা। 8, রোজা। 9, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা। এবং 10, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। যারা এই 10টি গুণের অধিকারী হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতের উপস্থাপনায় একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোরআন মজিদে মুসলমানদেরকে যখনই কোনো বিষয়ের হুকুম করা হয়েছে বা কোনো সুসংবাদ দেয়া হয়েছে তাতে সাধারণত পুংলিঙ্গের শব্দ ব্যবহার করা হয়েছে, যদিও নারীগণও সে হুকুমের অন্তর্ভুক্ত। যেমনটা পার্থিব আইন কানুনেও ভাষাগত রেওয়াজ এরকমই। কিন্তু কোনো কোনো মহিলা সাহাবীর অন্তরে এই আগ্রহ দেখা দিল যে আল্লাহ তাআলা যদি বিশেষভাবে স্ত্রীলিঙ্গের শব্দেও নারীদেরকে কোনো সুসংবাদ দিতেন। এরই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়। হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহকালে যেহেতু কাফের ও মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের প্রোপাগান্ডা করেছিল, তাই এ সূরায় আল্লাহ তাআলা তাঁর সমুচ্চ মর্যাদা তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তাঁর প্রতি সম্মান প্রদর্শন ও তাঁর আনুগত্যের আদেশও দান করেছেন। এই সূরারই 56 নম্বর আয়াতটি হলো সেই বিখ্যাত আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পাঠান, হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠাও এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। নবীর প্রতি সালাত পাঠান এর অর্থ হলো নবীর প্রতি দয়া ও মমতার সাথে তার প্রশংসা ও তার প্রতি সম্মান প্রদর্শন। এই সালাত পাঠানো তথা নবীর প্রতি দয়া ও মমতা দেখানো এবং প্রশংসা করা ও সম্মান প্রদর্শনকে বুঝতে হবে এই কর্মের কর্তার শান মোতাবেক। এ আয়াতে বলা হয়েছে সালাত পাঠানোর কাজটি আল্লাহ ও তার ফেরেশতাগণ করেন। তারপর মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও। তাহলে সালাত পাঠানোর এক কর্তা তো আল্লাহ তাআলা, দ্বিতীয় কর্তা ফেরেশতাগণ এবং তৃতীয় কর্তা মুমিনগণ। এই তিনের প্রত্যেকের শান মোতাবেকই সালাতের মর্ম নির্ধারিত হবে। উলামায়ে কেরাম বলেন আল্লাহর সালাত হলো রহমত বর্ষণ,
ফেরেশতাদের সালাত হলো ইস্তেগফার, আর মুমিনদের সালাত হলো রহমত বর্ষণের দোয়া। তো এভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওই সব নির্বোধের আপত্তি ও সমালোচনা দ্বারা তার মতো মহান ব্যক্তিত্বের মর্যাদা কিছুমাত্র খাটো হয়ে যায় না। এর পাশাপাশি এই সূরাতে বিভিন্ন সামাজিক আদাব উল্লেখিত হয়েছে, সামাজিক শিষ্টাচার উল্লেখিত হয়েছে। যেমন মৌলিক 3টা আদব। প্রথম হলো যে কারো ঘরে প্রবেশের সময় অনুমতি ছাড়া প্রবেশ না করা। দ্বিতীয়, কেউ যদি খাবারের দাওয়াত করে তাহলে সেখানে খাবার সমাপ্ত হওয়ার পর গল্পগুজবে বসে সময় নষ্ট না করা, এতে করে মেজবানের কষ্ট হতে পারে। তৃতীয় আদব যে গায়েরে মাহারাম পর্দা আছে এমন নারীদের কাছে প্রয়োজনে কোনো কিছু চাইতে হলে পর্দার পেছন থেকে চাওয়া, সরাসরি সামনে না চলে আসা, এটা পর্দা পরিপন্থী। এই সূরার শেষে আল্লাহর পক্ষ থেকে যে বিধানসমূহ এসেছে সেই বিধানের গুরুত্ব ও মর্যাদা উল্লেখিত হয়েছে। সূরার শেষ 2 আয়াত 72 ও 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা লিয়ুআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। অর্থাৎ আমি এ আমানত পেশ করেছিলাম আকাশমণ্ডলী, পৃথিবী ও পাহাড় পর্বতের সামনে। তারা এটা বহন করতে অস্বীকার করল ও তাতে শঙ্কিত হলো, আর তা বহন করে নিল মানুষ। বস্তুত সে ঘোর জালেম, ঘোর অজ্ঞ। এখানে আমানত অর্থ হলো নিজের স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার দায়িত্ব গ্রহণ। বিশ্বজগতে আল্লাহ তাআলার কিছু বিধান তো সৃষ্টিগত, যাকে আরবিতে বলা হয় তাকওয়িনি, যা মেনে চলতে সমস্ত সৃষ্টি বাধ্য, কারো পক্ষেই তা অমান্য করা সম্ভবই নয়। যেমন জীবন মৃত্যু সংক্রান্ত আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন এমন কিছু বিধান দিতে যা সৃষ্টি তার স্বাধীন ইচ্ছা বলে মান্য করবে। এজন্য তিনি তার কোনো কোনো সৃষ্টির সামনে এই প্রস্তাবনা রাখলেন যে কিছু বিধানের ব্যাপারে তাদেরকে ইখতিয়ার দেওয়া হবে। চাইলে তারা নিজ ইচ্ছায় সেসব বিধান মেনে আল্লাহ তাআলার আনুগত্য করবে, কিংবা চাইলে তা অমান্য করবে। মান্য করলে জান্নাতের স্থায়ী নিয়ামত লাভ করবে, আর অমান্য করলে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। যখন এ প্রস্তাব আকাশমণ্ডলী, পৃথিবী ও পর্বতমালার সামনে রাখা হলো, তারা এই জিম্মাদারি গ্রহণ করতে ভয় পেয়ে গেল। ফলে তারা তা গ্রহণ করল না। ভয় পেল এ কারণে যে এর পরিণতিতে জাহান্নামে যাওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু যখন মানুষকে প্রস্তাব দেওয়া হলো, তারা এটা গ্রহণ করে নিল। আসমান, জমিন ও পাহাড় আপাতদৃষ্টিতে যদিও এমন বস্তু যাদের মধ্যে বোধ শক্তি নেই, কিন্তু কোরআন মজিদের কয়েকটি আয়াত দ্বারা জানা যায় তাদের মধ্যে এক পর্যায়ের বোধ শক্তি আছে। সুতরাং এসব সৃষ্টিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা যদি প্রতীকী অর্থে না হয়ে বাস্তব অর্থে হয় এবং তাদের অস্বীকৃতিও হয় একই অর্থে, তাতে আপত্তির কোনো অবকাশ নেই। অবশ্য এটাও সম্ভব যে আমানত গ্রহণের প্রস্তাব দান ও তাদের শঙ্কা এটা প্রতীকী অর্থে হয়েছিল, অর্থাৎ আমানত বহনের যোগ্যতা না থাকাকে প্রত্যাখ্যান শব্দে ব্যক্ত করা হয়েছে। আর মানুষের মাঝে যেহেতু আমানত বহনের যোগ্যতা আছে, এজন্য মানুষ এ দায়িত্ব পালনের জন্য ভারপ্রাপ্ত হয়েছে। আয়াতের শেষে বলা হয়েছে বস্তুত মানুষ ঘোর জালিম, ঘোর অজ্ঞ। এটা বলা হয়েছে তাদের সম্পর্কে যারা আমানতের এ ভার বহন করার পর তা আর আদায় করেনি, অর্থাৎ সে অনুযায়ী কাজ করেনি ও আল্লাহ তাআলার আনুগত্যের সাথে জীবনযাপন করেনি। এরা হলো কাফির ও মুনাফিক শ্রেণী। তাই পরের আয়াতে তাদের পরিণাম বর্ণিত হয়েছে। একই সাথে মুমিনদের শুভ পরিণামও উল্লেখিত হয়েছে। লিয়ুআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দান করবেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতি রহমতের দৃষ্টি দান করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
আজকের তেলাওয়াতের দ্বিতীয় সূরা হলো সূরা সাবা। এ সূরার মূল বিষয়বস্তু হলো মক্কাবাসী ও অন্যান্য মুশরিকদের ইসলামের বুনিয়াদী আকিদা বিশ্বাসের দাওয়াত দেওয়া। এ প্রসঙ্গে তাদের বিভিন্ন রকমের আপত্তি ও সংশয়ের উত্তরও দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের অবাধ্যতার মন্দ পরিণাম সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এই সূরায় একদিকে হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমা সালাম এবং অন্যদিকে সাবা সম্প্রদায়ের জবরদস্ত হুকুমতের কথা উল্লেখ করা হয়েছে। হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিমা সালামকে এমন অসাধারণ রাজত্ব দেওয়া হয়েছিল দুনিয়ার ইতিহাসে যার নজির পাওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও রাজ ক্ষমতার বিন্দুমাত্র অহংকার কখনও আল্লাহ তাআলার এ মহান নবীদের আচরণে প্রকাশ পায়নি। রাজ ক্ষমতাকে তারা আল্লাহ তাআলার নেয়ামত বলে বিশ্বাস করতেন এবং সে কারণে তার শকর আদায় ও তার বন্দেগীকে নিজেদের অপরিহার্য করণীয় গণ্য করতেন। তারা তাদের হুকুমতকে সৎকর্মের প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ সাধনের কাজে ব্যবহার করতেন। এ কারণেই তারা দুনিয়াতেও সুখ্যাতি অর্জন করেছেন এবং আখিরাতেও লাভ করেছেন উচ্চ মর্যাদা। অন্যদিকে ইয়ামানের সাবা সম্প্রদায়কে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করেছিলেন। কোরআন মজিদের ভাষ্যমতে তাদের ভূমি ছিল অত্যন্ত উর্বর, তাতে প্রচুর ফসল জন্মাত। তাদের মহাসড়কের দুপাশে ছিল সারি সারি ফলের বাগান এবং তা বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থ সম্পদে যেমন ছিল সমৃদ্ধ, তেমনি রাজনৈতিকভাবেও ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু কালক্রমে তারা ভোগ বিলাসিতায় এমনভাবে মগ্ন হয়ে পড়ল যে তারা আল্লাহ তাআলাকে ভুলে গেল, তাঁর বিধিবিধান পরিত্যাগ করল এবং শিরকি কর্মকাণ্ডকে নিজেদের ধর্ম বানিয়ে নিল। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য তাদের কাছে কয়েকজন নবী পাঠালেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী তাদের কাছে একের পর এক 13 জন নবীর আগমন হয়েছিল। নবীগণ তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন এবং তারা যাতে সুপথে চলে আসে সেজন্য মেহনত করতে থাকলেন, কিন্তু তারা তাদের কথা মানল না। পরিশেষে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসলো। মাআরিব নামক স্থানে একটি বাঁধ ছিল, সেই বাঁধের পানি দিয়েই তাদের জমি চাষাবাদ করা হতো। আল্লাহ তাআলা সেই বাঁধটি ভেঙে দিলেন, ফলে গোটা জনপদ পানিতে ভেসে গেল এবং বাগান ধ্বংস হয়ে গেল। তো কওমে সাবার এই ঘটনা এখানে উল্লেখিত হয়েছে। আল্লাহ পাকের আযাবে যাদের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন এক অতীত কাহিনীতে পরিণত হয়েছিল। তো হযরত সুলাইমান, হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিমুস সালাম এবং সাবা সম্প্রদায়ের এই বিপরীতমুখী দুই কাহিনী বর্ণনা করা হয়েছে এই সবক দেওয়ার জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ক্ষমতা অর্জিত হয়, অর্থবিত্ত লাভ হয়, তাহলে সেজন্য অহংকারে লিপ্ত না হয়ে তার শকর আদায়ে রত থাকা উচিত। তা না করে যদি বিত্ত ক্ষমতার মোহে পড়ে তাতেই নিমগ্ন থাকা হয় এবং মহান দাতা আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া হয়, তাহলে সেটা হবে নিজের ধ্বংসকেই ডেকে আনার নামান্তর। এর দ্বারা মুশরিকদের যেসব সর্দার ক্ষমতা গর্বে মত্ত হয়ে সত্য দ্বীনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তাদেরকে তাদের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরা হলো সূরা ফাতির। এটি মক্কি সূরা এবং এই সূরাতেও মৌলিকভাবে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয় আলোচিত হয়েছে। এই সূরার প্রথম আয়াতেই ফাতির শব্দটি এসেছে। ফাতির অর্থ সৃষ্টিকর্তা। ইরশাদ হয়েছে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তো এই ফাতির শব্দ থেকেই এই সূরাটির নাম সূরা ফাতির। এই সূরায় মানুষের সৃষ্টি এবং তার চারপাশের প্রকৃতি সম্পর্কেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, বিশ্বজগতে আল্লাহ তাআলার অপার শক্তি ও মহা হিকমতের যে নিদর্শন ছড়িয়ে রয়েছে, ধীর স্থিরভাবে চিন্তা করলে তা থেকে কয়েকটি পরম সত্য স্পষ্ট হয়ে ওঠে। 1.
যে মহাশক্তিমান সত্তা এই মহাজগৎ সৃষ্টি করেছেন, মহাজগৎ পরিচালনা ও নিজ প্রভুত্ব রক্ষার জন্য তার কোনো শরিক ও সাহায্যকারীর দরকার নেই। 2, বিশ্বজগৎকে কোনো উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করা হতে পারে না। নিশ্চয়ই এই সৃষ্টির পিছনে কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হলো যা আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যে এখানে যারা তার আদেশ নিষেধ মেনে চলে, সৎ জীবনযাপন করবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, আর যারা নাফরমানি করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যার জন্য আখিরাতের জীবন অপরিহার্য। 3, যে সত্তা এ মহাজগৎকে প্রথমে সম্পূর্ণ নাস্তি থেকে অস্তিত্বে আনয়ন করেছেন, তার পক্ষে এ জগৎকে ধ্বংস করার পর নতুনভাবে সৃষ্টি করা ও আখিরাতের অস্তিত্ব দান কিছুমাত্র কঠিন কাজ নয়। কাজেই এটাকে অসম্ভব মনে করে অস্বীকার করার কোনো কারণ নেই। এসব সত্য মেনে নিলে আপনা আপনি প্রমাণ হয়ে যায় রিসালাত ও নবুয়ত সত্য। কেননা আল্লাহ তাআলা যখন চান মানুষ দুনিয়ায় তার মর্জি মোতাবেক জীবনযাপন করুক, তখন বলাই বাহুল্য যে নিজ মর্জি জানাবার জন্য তিনি মানুষকে অবশ্যই পথ প্রদর্শন করবেন। এই পথ প্রদর্শনের জন্যই তিনি নবী এবং রসুল পাঠিয়েছেন, যার সিলসিলা শুরু হয়েছে হজরত আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে কাফেররা আপনার কথায় কর্ণপাত না করলে সেজন্য আপনি দুঃখিত হবেন না। কেননা তারা না মানলে তার কোনো দায় দায়িত্ব আপনার উপর বর্তাবে না, তার দায় দায়িত্ব তাদের নিজেদেরই। আপনার দায়িত্ব শুধু সত্যবাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানা না মানা তাদের কাজ, এবং জবাবদিহিও তাদেরকেই করতে হবে। 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই হৃদয়গ্রাহী উপমার মাধ্যমে শিরিক এবং কুফর এবং ঈমানকে বুঝিয়েছেন। ইরশাদ হয়েছে, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না, এবং অন্ধকার ও আলোও না, আর না ছায়া ও রোদ, এবং সমান হতে পারে না জীবিত ও মৃত। আল্লাহ যাকে ইচ্ছা কথা শুনিয়ে দেন। যারা কবরে আছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না। অর্থাৎ যারা জিদ ও হটকারিতার দ্বারা নিজেদের জন্য সত্য গ্রহণের সকল দুয়ার বন্ধ করে রেখেছে, তাদেরকে প্রথমত অন্ধের সাথে তুলনা করা হয়েছে, এবং তাদের কুফরিকে তুলনা করা হয়েছে অন্ধকারের সাথে। এর শাস্তিস্বরূপ তাদেরকে জাহান্নামের যে শাস্তি ভোগ করতে হবে তাকে তুলনা করা হয়েছে প্রখর রোদের সাথে। এর বিপরীতে সত্যের অনুসারীদেরকে চক্ষুষ্মানের সাথে, তাদের দিনকে আলোর সাথে, এবং যে জান্নাতে তারা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত লাভ করবেন তাকে ছায়ার দ্বারা ব্যক্ত করা হয়েছে। এরপর বলা হয়েছে, যারা সত্য গ্রহণের যোগ্যতা খতম করে ফেলেছে তারা তো মৃততুল্য। মৃতদেরকে আপনি নিজ ইখতিয়ারে কিছু শোনাতে পারবেন না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে তারা যদি সত্যকে কবুল না করে সেজন্য আপনি আক্ষেপ করবেন না। তাছাড়া তাদের দ্বারা কবুল করানোর কোনো দায়িত্ব আপনার উপর অর্পিত হয়নি। 37 নম্বর আয়াতে জাহান্নামবাসীদের আর্তনাদ এবং সে সময় তাদেরকে ভৎসনা করে যে বাস্তবতা স্মরণ করানো হবে সেই বাস্তবতার কথাও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে এমন দীর্ঘ আয়ু দেইনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে, এবং তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল। মানুষকে যে আয়ু দেওয়া হয় তা কম দীর্ঘ নয়। এই আয়ুতে মানুষ তার জীবনের বিভিন্ন ধাপ পার হয়। এসব ধাপের বাঁকে বাঁকে তার জন্য শিক্ষা গ্রহণের বহু উপাদান থাকে। যে সত্যে উপনীত হতে চায়
এ আয়ু তার জন্য যথেষ্ট। তাছাড়া এ আয়ুর ভেতরে মানুষের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক সতর্ককারীও আসতে থাকে। সাধারণভাবে সতর্ককারী বলে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং এই উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তারা মানুষকে আখিরাত সম্পর্কে সতর্ক করার কাজে কোনো ত্রুটি করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাঁর সাহাবীগণ এবং প্রতি যুগে ওলামায়ে কেরামও এ দায়িত্ব পালন করেছেন। কোনো মুফাসসির সতর্ককারীর এই ব্যাখ্যাও করেছেন যে মানুষ তার জীবনের ধাপে ধাপে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার মতো যে সকল অবস্থার সম্মুখীন হয় সেটাও তার জন্য সতর্ককারী। যেমন বার্ধক্যের সূচনায় চুল পাকতে শুরু করা, ঘরে নাতি নাতনি জন্ম লাভ করা, বিভিন্ন সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া, এই সকল বিষয়ে কিন্তু মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তার আয়ু ফুরিয়ে আসছে এবং আখিরাত চলে আসছে। সুতরাং সাবধান হওয়া উচিত, আখিরাতের সাফল্য লাভের ব্যবস্থা করা উচিত, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তো আখিরাতে জাহান্নামীদেরকে ভৎসনা করে দুনিয়ার জীবনে মানুষের নিজের জীবন থেকে শিক্ষা গ্রহণের যে সুযোগ ছিল সেই সুযোগগুলো স্মরণ করানো হবে। ৪৫ নম্বর আয়াত অর্থাৎ এ সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সহনশীলতা এবং তার শক্তিমত্তাকে স্মরণ করিয়ে ইরশাদ করেছেন, যার সারমর্ম আল্লাহ তাআলা মানুষকে তাদের প্রতিটি কৃতকর্মের জন্য পাকড়াও করতে শুরু করলে ভূপৃষ্ঠে বিচরণকারী কাউকে ছাড়তেন না। বস্তুত তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দিচ্ছেন। যখন তাদের নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহ স্বয়ং তার বান্দাদের দেখে নেবেন। তো মানুষের কর্তব্য হলো দুনিয়ার এই জীবনটাকে হাসি তামাশায় কাটিয়ে না দেওয়া, আখিরাতের জীবনের ব্যাপারে সতর্ক সচেতন হওয়া। বিন্দু বিন্দু করে জীবনের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। উর্দু ভাষার এক কবি বলেছেন, হো রহি হ্যায় উম্র মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। আমাদের আয়ু বরফ খণ্ডের মতো বিন্দু বিন্দু করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এই আয়ু যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন, জীবনটা কাজে লাগানো দরকার এবং এই জীবনের মধ্যেই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর গ্রহণ করার এবং আমাদের জীবন ও কর্মকে, চেতনা ও বিশ্বাসকে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।